বরিশালে ক্রমেই বাড়ছে নদী দূষণ। নদীর তলদেশে তৈরি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ। নাব্য সংকট কাটাতে পলি অপসারণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে ড্রেজিং সংশ্লিষ্টরা। বালুর পরিবর্তে ড্রেজার মেশিনের সাথে উঠে আসছে পলিথিন, বস্তা, গাড়ির টায়ার সহ নানা রকম আবর্জনা। বিস্তারিত কাউসার হোসেনের রিপোর্টে। প্রতিদিন ঢাকা বরিশাল নৌ রুটে চলাচল করে ৫ থেকে ৭টি বিলাসবহুল লঞ্চ। যাতায়াত করে ১২ থেকে ১৫,০০০ যাত্রী। উৎসব পার্বণে যাত্রী সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। যাত্রীদের মাধ্যমে সৃষ্ট বর্জ্যের বেশিরভাগই কীর্তনখোলা নদীতে ফেলে দেয় লঞ্চ কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অপচনশীল বর্জ্য। নদীতে ময়লা আবর্জনা ফেলার দৃশ্য যমুনার ক্যামেরায় ধরা পড়লেও মুহূর্তেই তা অস্বীকার করেন লঞ্চ কর্মচারীরা। ব্যাগের ময়লা সবই ড্রামে আছে, এগুলো আমরা ঝাড়ু দিয়ে ড্রাম বলব না, নদীতে ফেলে নিয়ে আনতে। শীতে পানি কমে যাওয়ায় বরিশাল নদীবন্দর এলাকায় দেখা দিয়েছে নাব্য সংকট। তাই ১.৫ লাখ ঘনমিটার বালু অপসারণের উদ্যোগ নিয়েছে নদীবন্দর কর্তৃপক্ষ। লঞ্চ থেকে ফেলা এবং বিভিন্ন খাল ড্রেন থেকে আসা ময়লা আবর্জনা মিলে নদীর তলদেশে সৃষ্টি হয়েছে স্তূপের। ব্যাহত হচ্ছে ড্রেজিং। ১.৫ লক্ষ ঘনমিটার ড্রেজিং আমরা করব। তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতাও দেখা দিয়েছে যে আমাদের বন্দরের কিছু পলিথিন, কিছু ওয়েস্টেজের কারণে আমাদের ড্রেজিং কাজে একটু বিঘ্ন সৃষ্টি। লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং বন্দর কর্তৃপক্ষের আইন প্রয়োগে অনীহা, দুই মিলিয়ে নদী দূষণ বাড়ছে বলে দাবি নদী বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দের। তারা যদি ময়লা আবর্জনা নদীতে না ফেলতো, আইডব্লিউটি যদি যে আইনটি আছে সেই আইন অনুসারে কাজ করত, তাইলে পরে এই পরিস্থিতির শিকার আজকে হতে হতো না। পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, নদী দূষণ ঠেকাতে খুব শিগগিরই বৈঠক করবেন সংশ্লিষ্টদের সাথে। বর্জ্যগুলো নদীতেই ফেলে দিচ্ছে, এই বিষয়টা অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং বিআইডব্লিউটিএ এবং বিভিন্ন লঞ্চ মালিক সমিতি তাদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। শুধু বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান পরিবেশবাদীদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।